ঘাম শরীরের এক সাধারণ এবং স্বাভাবিক রেচন প্রক্রিয়া। শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতেও ঘামের ভূমিকা বিদ্যমান। ঘামের মধ্যে দিয়ে শরীরের কিছু অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর পদার্থ বেরিয়ে যায়। তবে মনে রাখবেন, অতিরিক্ত ঘাম কিন্তু শরীরের জন্য একেবারেই ঠিক নয়। এখন আপনি দোলাচলে ভুগবেন এই গরমে ঘাম হওয়া, কখনো অতিরিক্ত ঘাম হওয়া স্বাভাবিক সেই ভেবে। তা হতেই পারে, কিন্তু এক্ষেত্রেও মাথায় রাখা প্রয়োজন, গরম ছাড়াও আপনার শরীরে অতিরিক্ত ঘামের জন্য থাকতে পারে অন্য কোনো কারণ। কারোর ক্ষেত্রে হাতের তালু ও পায়ের পাতা শরীরের তুলনায় বেশি ঘামতে থাকে, যাকে বলা হয় হাইপারহাইড্রোসিস, যেটি কোনো নির্দিষ্ট শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে। এছাড়াও যে কারণে ঘাম হতে পারে, হঠাৎ মানসিক চাপ তৈরি হলে ঘাম বেশি হয়। এছাড়া বেশি মশলাযুক্ত খাবার খেলেও বেশি ঘামতে থাকেন মানুষ। বিশেষ করে এই গরমে শরীর সুস্থ রাখতে একেবারেই তেল মশলাযুক্ত খাবার না খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাছাড়াও ধূমপান থেকেও বাড়তে পারে ঘামের সমস্যা। নিকোটিন শরীরের অ্যাসিটাইলকোলিনের ক্ষরণ বাড়িয়ে দেয়, যে কারণে শরীরের তাপমাত্রা, রক্তচাপ ও হৃদস্পন্দন বেড়ে যেতে পারে। তাছাড়া বিভিন্ন শারীরিক সমস্যা যেমন ডায়াবেটিস এবং নিম্ন রক্তচাপের ক্ষেত্রেও হতে পারে অতিরিক্ত ঘাম। অতিরিক্ত ঘামলে শরীরে জল ও লবণের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে যায়। তাই প্যানিক কমানোর জন্য নিয়মিত শ্বাসের ব্যায়াম করুন, ধ্যান করুন। শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে দইয়ের ঘোল, ফলের শরবত বেশি করে পান করুন। হাইপারহাইড্রোসিসের মূল কারণ শরীরে ভিটামিন B12 এর অভাব। B12 এর ভারসাম্য ঠিক রাখতে মাছ, দুধ, ডিম ইত্যাদি বেশি করে খান। অতিরিক্ত ঘামলে অবহেলা করবেন না। সতর্ক থাকুন, নিজেকে সুস্থ রাখুন। ক্যালকাটা নিউজ।